ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। 2025 সালের 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়। সেই হামলায় 26 জনের মৃত্যু হয়। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা সেই নৃশংস হামলা চালায়। আন্তর্জাতিক মঞ্চে তার প্রমাণ দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরে ভারত এই হামলার যোগ্য জবাবও দেয়। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কার উদ্দেশ্যে বললেন, ব্লুপ্রিন্ট রেডি? কিসের ব্লুপ্রিন্ট? কে ব্লুপ্রিন্ট তৈরি করছে? এই নিয়ে অবশ্য খোলসা করে কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। ভোট প্রচারে এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া এক হুমকির কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বললেন, কেন প্রতিবাদ করেননি নরেন্দ্র মোদী? পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। এরপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বাংলার বিরুদ্ধে কথা তো বলেনি, এমনকি বাংলাকে আক্রমণের কথা বললেও চুপ করে থাকেন। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। প্রচারে হঠাৎ করে পহেলগাঁও প্রসঙ্গ টেনে আনলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া হুমকির কথা কেন তুলে ধরলেন? তবে কি বাংলা আক্রান্ত এই আবেগ ভোটের আগে টেনে আনতে চান মুখ্যমন্ত্রী? নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দুজনেই বাংলার বিরুদ্ধে কথা বলেন। এই রকম কোনো বার্তায় কি ভোট প্রচারে এসে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিউজ ডেস্ক।